জানাই আমাদের রসুল স্যারকে আপনাদেরকে আই ফিল গুড শোনানোর জন্য। এখন কি একটা যে মেডিটেশন না আদত তালে দিয়ে পুরো বডিটাকে চাঙ্গা করার জন্য বিশেষ করে আমরা এই পার্টটা আমরা ডিফারেন্ট কিছু বিষয় নিয়ে আসবো, কিছু নিয়ে কথা বলবো। যদিও এই পার্টটা আমার করার কথা ছিল না, আমি তবু ট্রাই করতেছি। আমার লাইফে আমি কখনো এভাবে এরকম প্রেজেন্টেশন করি নাই, হতে পারে আমার প্রথম। চলুন, আমরা পৃথিবীতে সকল ধরনের যারা সাকসেস ম্যান আছেন ওনাদের গল্পগুলো আমরা শুনি, তাই না? সবাই শুনি না এগুলা? কোন সাকসেস ব্যক্তির গল্প শুনলে আমাদের কাছে অনেক ভালো লাগে। আমরা কখনো ব্যর্থ ব্যক্তির গল্প শুনি? শুনি, কিন্তু আমরা যিনি ব্যর্থ হয়েছেন উনিও ব্যর্থতার দিক থেকে সফল হয়েছেন, তাই না? ব্যর্থ থেকে কিন্তু সফল হয়েছেন। আমরা অনেক সময় বিভিন্ন মুভি দেখি না নিজেও কান্না করি। এই ফ্যামিলি ছিল, বড় ছিল, অনেক কিছু হয় না, অনেকগুলা গল্প কাহিনী নিয়ে অনেকগুলো হয় না, টেলিফিল্ম হয় বাংলাদেশে, তাই না? তার মানে সফল আপনি দুইভাবে হতে পারবেন, একটা হচ্ছে নিজেকে ডেভেলপমেন্ট করে, আর একটা হচ্ছে নিজেকে শেষ করে। ইভেন প্রত্যেকটা ব্যক্তির কাজটা হচ্ছে একটা প্যাশন, তাই না? আপনি যদি প্রত্যেকটা কাজকে যে প্যাশন হিসেবে যদি নেন তাহলে আপনি ওই জায়গায় সাকসেস হতে পারবেন নিঃসন্দেহে, ইনশাআল্লাহ। পৃথিবীতে 3 ধরনের মানুষ সবচেয়ে দ্রুত সফল হয়। কয় ধরনের মানুষ? আমার জানা মতে আরো বেশি থাকতে পারে হয়তো বা। এক ধরনের মানুষ যারা ক্রেজি, যারা কি ক্রেজি, একদম পাগলামি শুরু করে, করতেই হবে, এটা হইতেই হবে, না হয়ে যাবে কি, তাই না? আরেক ধরনের ব্যক্তি যারা যেখান থেকে শুরু করলে আমার জন্য বেটার হবে, আমি জানি না কতটুকু যেতে হবে, যাব, তবে আমি একটা থেকে শুরু করে আমি অনেকটুকু যাব, এই ধরনের এক শ্রেণীর ব্যক্তি আছে। ছোট থেকে আমি শুরু করবো, একটা সময় আমি অনেক ডেভেলপ হবো, অনেক কিছু করব। আরেক ধরনের ব্যক্তি আছে, সেই জানেই না এক্স্যাক্টলি ও কি হবে, ও সফল হচ্ছে। আজকে আমরা 3 ধরনের ব্যক্তির গল্প শুনবো না? শুনবো তো না সবাই? খাই ঘুম আসতেছে আমার মধ্যে। ওকে, আমরা প্রথম যে ব্যক্তিটার গল্প শুনতে চাচ্ছিলাম, Elon Musk. দেখা যাচ্ছে তো, তাই না? সবাই জীবনী আসতেছে নাকি? সবাই জীবনী আসতেছে সবাই, তাই না? ইয়েস, জীবনী আসতেছে সবাই, তাই না? জীবনী আসতেছে সবাই, ইয়েস। জীবনী আসতেছে না সবাই, ইয়েস। জীবনী আসতেছে না সবাই, ইয়েস। ওকে, চলুন আমরা 3 ধরনের ব্যক্তির কথা আমরা শুনেছি। যে 3 ধরনের ব্যক্তির কথা যদি আমরা বলতে যাই,
একজন ব্যক্তি এখানে দেখা যাচ্ছে, চিনেন ওনাকে সবাই? ইলন মাস্ক। কে ওনাকে চিনেন না বলেন তো? হাত তোলেন। দেখছেন, ওনাকে সবাই চিনি আমরা। আমরা এটা কথা নিয়েছি 93% লাগবে একটু দিয়ে। এটা কিন্তু ওয়াট বেশি 65 ওয়াটের। ওকে আচ্ছা আচ্ছা ওকে, আমরা চলে যাই। ওনার নাম হচ্ছে কি? চলে গেছে? আসছে বস। হ্যাঁ, চলে আসছে। ওকে, ধন্যবাদ স্যার, প্লিজ। উনি হচ্ছেন ইলন মাস্ক, সবাই চিনি ওনাকে, তাই না? ওনার জন্ম আফ্রিকাতে। কোথায়? আফ্রিকা। চিনি তো আমরা, তাই না? জি। ওনার বাবা আফ্রিকার, ওনার মা কানাডিয়ান। জন্ম আফ্রিকাতে 1975 সালে। কত সালে জন্ম? 1975 সালে জন্ম। এই ব্যক্তিটা গ্রাজুয়েশন করার জন্য কানাডিয়ান একটা ইউনিভার্সিটিতে যায়, যেখানে উনি অর্থনীতি এবং এবং কে বলতে পারবেন আর কিসের উপর উনি স্নাতক ডিগ্রি অর্জন করেন? Anybody here? ফিজিক্স। কিসের উপর? দুইটার উপর, ইকোনমিক্স এবং ফিজিক্সের উপর উনি স্নাতক অর্থাৎ ডিগ্রি অর্জন করেন। এই ব্যক্তিটা একটু ক্রেজি টাইপের ছিল। ইভেন ওনাকে সবাই বলতো পাগল। কি বলতো? উনি পৃথিবী যেদিকে যেত, উনি পৃথিবী উল্টো মেরুতে ঘুরতো সবসময়। এই ব্যক্তিটা আজকে পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি এই ব্যক্তিটা, তাই না? ওই ব্যক্তিটা কি করছে স্টিল নাও টুডে, আজকে পর্যন্ত উনি পৃথিবীর প্রথম ধনী গ্লোবালি ভাবে। এই ব্যক্তিটা সফলতার শুরু থেকে ওর ব্যর্থতা ছিল অনেক বেশি। সেটা হচ্ছে কি, প্রথমত 1995 ও একটা জিপ টু নামের একটা কোম্পানি ওপেন করে, যেখানে পাবলিককে ইনফরমেশন শেয়ার করতো। কি করতো? ইনফরমেশন শেয়ার করতো। এটা চালানোর পরে কিছুদিন পরে এই কোম্পানিটা ও সেল করে দেয়। ইভেন এরপরে 1999 এ ও x.com নামে একটা পেমেন্ট গেটওয়ে স্টার্ট করে। কি স্টার্ট করে? পেমেন্ট গেটওয়ে। আসছে বস, আসছে। এটা আপনার 1999 উনি x.com নামে একটা পেমেন্ট গেটওয়ে স্টার্ট করে। ইভেন 99 এ যে পেমেন্ট গেটওয়েটা স্টার্ট করে, এর ভিতর ওনার সাথে একজন, উনি যখন এটা স্টার্ট করছিল উনি চালাতে পারতেছিল না। কোথায় প্রবলেম হচ্ছে? সরি, ডিস্টার্ব হচ্ছে এখন না আপনাদের? এখন ঠিক আছে মেবি, এখন হবে মেবি, তাই না? ইভেন পিটার সেলকে সবাইকে চিনি, তাই না? পেপ্যালের জনক যাকে আমরা মনে করি, তাই না? উনি 1999 এ যে প্রজেক্টটা স্টার্ট করে x.com টা শুরু করার পরে কিছুদিন পরে উনি এখানে টেকনিক্যাল প্রবলেমের কারণে ওইখান থেকে উনি বিতাড়িত হয়। তখন পিটার থেলের কাছে পেপ্যাল নাম এটা পরিচিত। আমরা যে পেপ্যাল ইউজ করি না, পেপ্যালের মূল উদ্ভাবক মানে মূল যিনি রেডি করছিলেন সিস্টেমটা পেমেন্ট গোটা পৃথিবীতে, সেটা হচ্ছে ইলন মাস্ক। জানেন এটা? ইভেন উনি পৃথিবীর সবচাইতে উনি ওই ডিপেন্ডেবল বিজনেসগুলো করেন যেটা পৃথিবীর সামনে পড়বে, পৃথিবীর মানুষ সামনে জানবে, ওই জিনিসটা উনি প্রথমে শুরু করেন। এমন কিছু বলতে গেলে কেমন হয়, যেমন SpaceX, যেটা হচ্ছে একটা মহাকাশ যান, তাই না? পৃথিবীতে মহাকাশ যান আমরা জানি নাসা প্রথমত শুরু করে, রাইট অর রং? শুরু করে না? ইভেন উনি বলতেছে যে মহাকাশ যানে আমরা, এটা কোথাও কি প্রবলেম হচ্ছে? ওকে, ডিস্টার্ব হচ্ছে তাই না? ওকে, তার মানে আমরা SpaceX যেটা আছে সেটা হচ্ছে একটা মহাকাশ যান। উনি ডিফারেন্ট কিছু আবিষ্কার করতে চাচ্ছিল, যেটা পৃথিবীর বিজ্ঞানীরা বলতেছে যে কখনোই সম্ভব না।
বলতেছে যে একটা মহাকাশযান মহাকাশে যাবে, আবার আসার সময় আপনি প্যারাশুট করে আসতে হবে, এটা কেমন কথা? আমি যে জিনিসটাতে নিয়ে যাব আবার ওই জিনিসটা দিয়ে পৃথিবীতে নিয়ে আসবো। এটা যখন বলছিল ওটা নিয়ে অনেক ঠাট্টা মিম অনেক কিছু হয়েছিল, সারা পৃথিবীতে বলতেছে এই লোকটা পাগল হয়ে গেছে, মনে হয় যা সম্পদ অর্জন করছে সবকিছু এখনই শেষ করবে। এক্স্যাক্টলি রাইট, ও সেম কন্ডিশনটা এই মুহূর্তে গড়াই দেখাই দিচ্ছে, গড়াই দেখাই দিচ্ছে না? ইয়েস গড়াই দেখাই দিচ্ছে। তার মানে পৃথিবীর উপরে মহাকাশে যদি কোনো যান যায়, ওই জিনিসটা আবার পৃথিবীতে এসে ল্যান্ডিং করে প্যারাশুট ছাড়া। উনি প্রথম ব্যক্তি যিনি দেখাই দিচ্ছে। উনি আবার বলতেছে যে কি, সাধারণ মানুষের কাছে টাকা থাকলেও মহাকাশে যেতে পারে, যেটা অনেক এক্সপেন্সিভ ছিল, তাই না? মহাকাশযানী যারা কারা, মহাকাশযানে কারা যায়, যারা সবচেয়ে কোটিপতি, সবচেয়ে বেশি টাকার মালিক, তাই না? এখন থাকার কারণটা হচ্ছে যে এটাকে রিইউজ করা যেত না। রাইট এখন সেটা রিইউজ করার কারণে এটা মানে সাধ্যের মধ্যে চলে আসে। রাইট রাইট তার মানে যে সিস্টেমটা ম্যাম বললো সেটা বলা হচ্ছিল, আগে যে সিস্টেমটা ছিল সেটাকে রিইউজ করা যেত না। এখন এই যে ইলন মাস্ক যে সিস্টেমটা স্টার্ট করছিল, ও বলতেছে যে রিইউজ করার কারণে এটা কস্টিংটা খুব কমে আসতেছে। তার মানে আমি আপনি যেরকম এখন আমেরিকা যাচ্ছি, বিভিন্ন দেশে যাচ্ছি, একটা সময় আমাদের ভ্যাকেশন হবে মহাকাশে, চন্দ্র গ্রহে, মঙ্গল গ্রহে, হবে না? জি বিশ্বাস করেন কেউ? জি কেউ বিশ্বাস করেন? জি বস বিশ্বাস করেন না এমন কি আছে না তুলেন? এখন এরকম পাওয়া যাবে না। তার মানে এখন আমরা সবাই বিশ্বাস করি। তাহলে সবাই যদি এই বিষয়টা বিশ্বাস করি, তার মানে ব্লকচেনটাকে তো সবাই বিশ্বাস করি, তাই না? তাই না, করি না? Yes. তাহলে চলেন আমরা শুনি ওনার আরো কিছু গল্প। উনি এক্সপ্রেস যখন স্টার্ট করছিলেন, সবাই ওনাকে ব্যথা দিছিলেন, এই করা যাবে না, পাগল হয়ে গেছে, শেষ হয়ে যাবে, এটা অনেক এক্সপেন্সিভ, অনেক টাকা খরচের বিষয় আছে, অনেকে অনেক কিছু বলতেছিল। উনি এটাকে সফল করে আবার আরেকটা ব্যবসা শুরু করছেন, সেটা হচ্ছে টেসলা। কি? টেসলা। বলা হচ্ছে আমি একটা গাড়ি বানাবো, ইলেকট্রিক গাড়ি বানাবো, ওটা চালক ছাড়া চলবে, ড্রাইভার ছাড়াই এটা চলবে, সব জায়গায় আপনাকে সার্ভিস দিবে, আপনি টেনশন ছাড়া, আপনি শুধু ঘুমাবেন উঠে, ওরা শুধু বলবে যাওয়ার জন্য চলে যাবে। ওইটা আসছে তাও ওরা পাগল বলছে, ওইটা যখন আসছে তাও ওরা কি বলছে? তার মানে এই ব্যক্তি তো পাগলই, পাগল হয়তো এটা পৃথিবীর প্রথম বিলিয়নিয়ার হয়ে গেছে, পাগল ব্যক্তি পৃথিবীর প্রথম বিলিয়নিয়ার, বিকজ উনি ক্রেজি ছিলেন। ইভেন দেখেন, ও বলতেছে যে কি সোলার সিটি, ও একটা সিটি তৈরি করতেছে সবগুলো ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক সব ডিভাইস থাকবে এখানে, কোনো কিছু থাকবে না, রেডিয়েশন থাকবে না, এভরিথিং সব একটা ডিজিটালাইজেশনের ভিতরে একটা সিটি করতেছে। এটা নতুন প্রজেক্ট। আরেকটা হচ্ছে যে কি ওদের হচ্ছে যে কি হোল ক্যাম, ওই যে আপনার যে হচ্ছে যে কি ওই যে ওপেন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নিউরোলিঙ্ক, তারপরে দা বোয়িং কোম্পানি, অনেকগুলা নিউরোলিঙ্ক, ওর যে আবিষ্কারগুলো ছিল, আবিষ্কারগুলোর ভিতরে এখন যে কোম্পানিগুলো স্টিল নাও ডেভেলপমেন্ট করতেছে, অনেকগুলো কোম্পানি বিক্রি করছে, আর বাকি ভিতরে এই কোম্পানিগুলা, এই 8টা কোম্পানি স্টিল নাও মুভিং করতেছে। এর ভিতরে কি কি আছে? স্পেস এক্স আছে, টেসলা আছে, ডিপ মাইন্ড আছে, তারপর আছে কি দা বোয়িং কোম্পানি। বোয়িং কোম্পানিটা কি? আপনাদের তলদেশে যে আপনার যে আমরা কিছুদিন আগে আছে না টানেল করছি না, টানেল, টানেল, এই টানেলের প্রথম মেশিন নিয়ে আসছে এই ব্যক্তি, এই পাগলটা। কে নিয়ে আসছে? এই পাগলটা। ওর একটা বড় কোম্পানি আছে যেখানে ওটা পাহাড় থেকে টানেল করে আপনার রোড বানায়। আগে একটা রোড বানাতে গেলে পুরো পাহাড় কাটতে হতো, ও বলছে পাহাড় কেন কাটবে, পাহাড়ের ভিতর দিয়ে রোড যাবে, তাহলে কি করতে হবে? মেশিন লাগবে, মেশিন আমি বানাচ্ছি, আমি দিচ্ছি। পাগল ব্যক্তি করতেছে, কিন্তু এটা কোনো ভালো মানুষ করে না, কিন্তু এখানে আমরা সবাই ভালো মানুষ, ও পাগলের জন্য পৃথিবীর প্রথম ধনী, তাই না? তাহলে আপনাকে কি করতে হবে? আপনি যদি কোনো কিছু করতে হয়, সাকসেস করতে হয়, আপনাকে ক্রেজি হতে হবে, ক্রেজি। যদি আপনি বুঝেন সেই সিস্টেমটা, পৃথিবীতে যদি ওই প্রযুক্তি থাকে, তাহলে আপনি সফল হবেনই হবেন ইনশাআল্লাহ, তাই না? তার মানে আপনি যেটা বুঝতেছেন সেটা অন্য ব্যক্তি বুঝতেছে না, আর আপনি যেটা বুঝতেছেন সেটা আপনি করে যান, আপনার জন্য সাকসেস এটার ভিতরেই আছে। ইভেন নিউরোলিঙ্ক আপনারা জানেন, ও একটা নতুন একটা টেকনোলজি, যেখানে আমাদের মাথার ভিতরে যে মস্তিষ্কের ভিতরে যতগুলো জ্ঞান আছে, একটা কম্পিউটার ডিভাইসের মাধ্যমে এটা ট্রান্সফার হয়ে যাবে, তাই না? জি জি তার মানে একজন ব্যক্তি আপনি মারা গেলেও আপনার মাথার মস্তিষ্কে যতগুলো জ্ঞান আছে, এটা সবগুলো মেমোরির ভিতরে নিয়ে আসতে পারবে নিউরোলিঙ্ক। অন্য মাথা তো ট্রান্সফার করা যায় নাকি? হ্যাঁ, তার মানে ও কি আবিষ্কার না করতেছে? সব আবিষ্কার করতেছে, এই পাগলে আবিষ্কার করতেছে। দ্যাট ইজ ক্রেজি। ইভেন পৃথিবীর প্রথম ধনী হিসাবে আছে। এখন আমি আপনি কোন পর্যায়ে আছি? আমি কি ক্রেজি হিসাবে আছি? এখানে যারা আছে তারা কি ক্রেজি না? আমরা কিন্তু ক্রেজি না, তাই না? আমরা সুস্থ মস্তিষ্কের লোক, সব কিছু আমরা বুঝি, তাই না? চলেন এবার আরেকজনকে দেখি। এই ব্যক্তিটা চিনেন? জি জি সাবিক চিনেন? তিরুপতি এই ব্যক্তিটা কে কে চিনেন বলেন তো? হাত তোলেন তো একটু। এই ব্যক্তিটাকে ও চা বিক্রি করে দড়ি চাওয়ালা, চাওয়ালা একজন চা বিক্রেতা। ইন্ডিয়ান।
কিচ্ছু জানে না, লাইফে শিখছে একটা দরিদ্র ফ্যামিলির ছেলে, পড়াশোনা নাই, কিচ্ছু নাই, বলতেছে ফ্যামিলি চালাইতে হলে এখন সবচাইতে পুঁজিবিহীন ব্যবসা যে কোনো একটা টঙের দোকানে যায় চা বিক্রি করা। চা বিক্রিটা যে পেশনের সাথে করা যায়, চা বিক্রি করে যে মিলিয়নিয়ার হওয়া যায়, সেটার প্রমাণ হচ্ছে এই ছেলেরা, ডলি চাওয়ালা। বিশ্বাস হয় আপনার ওর কথা শুনলে? চলুন দেখি যাবে, বিশ্বাস কেন হবে না। দেখছেন ওর চা খাওয়ার জন্য কি আসছে? ওর চা খাওয়ার জন্য বিল গেটস গেছে ডুবে আপনার এই যে ইন্ডিয়াতে, মুম্বাইতে, তাই না? ইভেন এখানে নিয়ে অনেকগুলা নিউজ হয়েছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেল, বিভিন্ন বড় বড় টেলিভিশন চ্যানেলগুলোতে নিউজ হয়েছে। একজন চা বিক্রেতার চা খাওয়ার জন্য বিল গেটস গেছে। এটা নিয়ে গ্লোবালি সকল ধরনের নিউজ চ্যানেল নিউজ করতেছে। উনি কি ছিল? উনি কি জানতো উনি এত ফেমাস হবে? জানতো কখনো উনি? বুঝতে পারছিল কখনো উনি? উনি যে চাটা বিক্রি করতো না, একটা ফ্যাশন ছিল, ডিফারেন্ট ছিল। সবাই চা বানায় এভাবে, ও চা বানায় এভাবে প্রত্যেক, তাই না? দেখেন আপনি, দেখেন আপনি চায়ের ভিতরে আপনি দুধ চিনি দিবেন, এমনি করে চামচ কাটা কাটা দিবেন, এমনি দিবেন, আর ও দিবেন মাথার উপর দিয়ে। দ্যাট ইজ ডিফারেন্ট। ও মনে করতেছে আমি এন্টারটেইনমেন্ট যত বেশি দিতে পারবো তত বেশি আমার ক্লায়েন্ট তৈরি হবে, গ্রাহক তৈরি হবে, আমি ফেমাস হব, তাই না? তার মানে পৃথিবীতে আপনি যে কোনো কিছু করতে চান, ডিফারেন্ট কিছু করতে হবে আপনাকে। উল্টো দিকে হাঁটেন, উল্টো দিকে হাঁটে এটাকে সাকসেস করেন, দেখবেন আপনি সাকসেস ব্যক্তি। পৃথিবীতে আমরা যতগুলো মুভি দেখি না, আমরা সবাই মুভি তো দেখি, তাই না? আচ্ছা, মুভিতে হিরো মনে 30 জন, তাই না? কয়জন থাকে হিরো? আর ভিলেন মনে হয় একজন থাকে, আপনার অর্থাৎ ভিলেন মনে হয় একজন থাকে শুধু, তাই না? ভিলেন কতগুলো থাকে? হিরো কেন একজন? ও সবসময় ওর কাছে বিপদ আসে, আপদ আসে, সবকিছু আছে, সবাইরে মাইরেও কিন্তু হিরো, রাইট অর রং? তার মানে দুনিয়াদারি একদিকে, ও একদিকে, তাই না? এখন আমি আপনি কোন কাতারে আছি? আমি আপনি কি হিরোর কাতারে আছি না ভিলেনের কাতারে আছি? ভিলেনের কাতারে। কেমনে হবে বলেন? তাহলে তো লাস্ট পর্যন্ত মাইর খেয়ে শুয়ে থাকতে হবে, তাই না? আপনাকে বুঝতে হবে, আপনি যাই কিছু করেন না কেন, আপনার কাজের ভিতরে একটা আর্ট নিয়ে আসতে হবে। কাজের ভিতরে যদি আপনি একটা আর্ট নিয়ে আসতে পারেন, তাহলে আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি সেটা। আপনারা কি বিশ্বাস করেন? ওকে, চলুন এই দুজন ব্যক্তি তো আমরা শুনলাম। আরেকজন ব্যক্তি যিনি জানেন না উনি কি হবে, যিনি, এটা হচ্ছে ওনার লাইফস্টাইল। ডলি চাওয়ালা লাইফস্টাইল। কার কার আছে এরকম গাড়ি? হাত তুলেন। কার কার নাই এই গাড়ি? হাত তুলেন। একজন চাওয়ালার লাইফস্টাইল যদি এটা হয়, তাহলে আমি আপনি তো চা বিক্রি করি না, আমি আপনি তো পেশেন্টের সাথে সবসময় স্মার্টলি থাকি, স্মার্ট ওয়ার্ক করি, সবকিছু করি, তাহলে আমার আপনার গাড়ি কই? ওর ফ্যান ফলোয়ার আছে নিয়ার অ্যাবাউট 10 মিলিয়ন। কত আছে? 10 মিলিয়ন ওর ফ্যান ফলোয়ার আছে। আপনার ফ্যান ফলোয়ার কয়জন আছে? আমার কয়জন আছে? কত চা বিক্রি করে? আরে ভাই, একজন চা বিক্রিওয়ালা যদি 10 মিলিয়ন ফলোয়ার করতে পারে, why not me, why not you? কেন পারবো না? আপনার হাতে এত সুন্দর প্রজেক্ট, এত কিছু থাকা সত্ত্বেও, এত ডিজিটাল প্রোডাক্ট থাকা সত্ত্বেও, পৃথিবীর লেটেস্ট প্রোডাক্ট থাকতেও আপনি এখনো চিন্তা করতেছেন কি করবেন না করবেন, এটা নিয়ে টেনশনে আছেন, তাই না? আছেন না? ইভেন ওদেরকে নিয়ে ইন্ডিয়া বায়োগ্রাফি তৈরি করে, মুভি তৈরি করে এই ব্যক্তিগুলোর গল্প নিয়ে। আপনি একটা গল্পের কেন্দ্রবিন্দু হন না, ডিফারেন্ট কিছু করেন, দেখান। আপনি শুরু করেন, আপনাকে দেখে অনেকে শুরু করবে। আপনি এন্টারপ্রেনারশিপ নিজে নিয়ে, আপনাকে দেখে অনেক এন্টারপ্রেনার হবে, তাই না? আমরা বাংলাদেশের সিস্টেম, আমরা যারা আছি, আমাদের এই দেশের সিস্টেমটা হচ্ছে আমরা কাউকে ফলো করি আগে। আমি অন্যের ফলোয়ার হই, নিজের ফলোয়ার কম বানাই, তাই না? আমরা অন্যের ফলোয়ার হইতে মানে অন্যের দিকে তাকাই থাকতে থাকতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। না, ও যদি করে আমি, ও যদি পারে আমিও পারবো, আমিও সাইড ট্রাই করি। আপনি ডিফারেন্ট কিছু করেন, বলে ভাই আমাকে দেখে বাকিরা করতে হবে। এই যে আমাদের চঞ্চল ভাই যেটা বলছিল, আমি যা কিছু করি ইউনিক করি, ডিফারেন্ট কিছু করছে না? তালি বাড়তে মাত্র ইয়েস বলাইতে বলাইতে সবাই পেট খালি করে ফেলছে আগে, কারণ এরপরে খাবার খাইতে হবে, এই জন্য ওনারও বুদ্ধি আছে। হোটেল কোম্পানির বাঁচাতে আর কোনো সুযোগ নাই, ঠিক আছে? ওকে, চলুন এখন আমরা যদি বলি 12 ফেল 12 ফেল এই ভূমিকা কে কে দেখছেন? দেখা হয়নি বস। দেখছেন? এখানে এই যে আলোচনা বিষয়টা একটা একজনের বায়োগ্রাফির উপরে মুভিটা তৈরি করা হয়েছিল। এই ছেলেটার নাম ছিল মনোজ কুমার শর্মা। কে ছিল? মনোজ কুমার শর্মা এই ছেলেটার নাম ছিল, এই ব্যক্তিটার নাম ছিল। এটা আরেকজনের রুলস অবলম্বন করছে, মনোজ কুমার শর্মা রুলস অবলম্বন করছে এই মুভিটা। সবাই একটু দেখবেন মুভিটা।
বলে আজকে এসে মুভিরও হিসাব দিচ্ছেন, মুভিও দেখতে বলতেছেন, দেখবেন, দেখা প্রয়োজন। যাক, আপনাদের জন্য গুড নিউজ, আপনাদেরকে জয়দা এবং ডমিন দেখবে, মেসেজ দিচ্ছে। যাক, তার মানে ইনস্টল করে নেন। হ্যাঁ, ওকে। তার মানে আমরা এখন কি বলতে চাচ্ছি, এই ব্যক্তিটা রুলসটা ছিল কি, একজন সফল ব্যক্তি রুলটাকে কি মেইনটেইন করা, বায়োগ্রাফি ওর উপর তৈরি করা হয়েছে, তাই না স্যার? হ্যালো হ্যালো Brand goes to hello. Brand goes to hello. যাক, তার মানে এই ব্যক্তিটা মনোজ কুমার শর্মা যিনি আছেন, যার রুলটা ছিল, উনি একদম নিত্যন্ত গ্রামের একটা ছেলে ছিল, একদম গ্রামের একটা স্কুলে পড়তো, যে স্কুলটাতে প্রত্যেকদিন নকল করে করে এখান থেকে গ্রাজুয়েশন, মানে নকল করে করে ওরা জিপিএ 5 নিয়ে আসতো। কি করে করে? নকল করে করে পরীক্ষা দেখে দেখে লিখে স্যাররা লিখে দিত, বোর্ডে লিখে 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 ওরা নকল করে করে পাস করতো। একটা আমি ট্রু হিস্ট্রি বলতেছি আপনাদেরকে। এই ছেলেটা একটা সময় ওই স্কুলে ওই জায়গার এসপি জিনিয়াস, উনি হানা দেওয়ার পরে সবাইকে বলা যে কি, সবাইকে বহিষ্কার করে। ওই বছর ইন্টারে অর্থাৎ সেকেন্ড ইয়ারে ওরা সবাই ফেল করে। দ্বিতীয় বছর এই ছেলেটা বলতেছে, উনি যেহেতু আমাকে বলছে নকল না করতে, নিজে শিখে করতে, ওই ছেলেটা শিখে সি পাইছে। কি পাইছিল? মেবি সি, তাই না? গ্রেড সি পাইছিল না? বি সি গ্রেড পাইছিল, তার মানে না পাস করার মতো পাস করা। তাও ও এটা পেয়ে বাকি সবাই নকল করে ক্লাস পাইছে, ও পাইছে সি। ও কি পাইছে? সি পাইছে। ও সি পেয়ে অনেক সন্তুষ্ট, অনেক হ্যাপি। পরবর্তীতে ও বলল যে কি, ওর মনের ভিতরে একটা ইচ্ছা জাগলো, ও আইপিএস হবে। কি হবে? ইভেন আইপিএস এর ডেফিনিশন ও জানে না, আইপিএস টা কি তাই জানে না। এবং আইপিএস হতে হলে কি করতে হবে? কোচিং করতে হবে। কোথায় যেতে হবে? মুম্বাই। চলে গেল মুম্বাইতে, টাকা পয়সা নিয়ে তাদের মুম্বাইতে যাওয়ার পরবর্তীতে ওই গাড়িতে উঠছে, একটা মহিলার পাশে বসে, গ্রামের ছেলে, ও একদম হাসি মাতি কথা বলছে, ওর ব্যাগ নিয়ে চলে গেছে মহিলা। পরে যায় কিছু খাবে, তার পর্যন্ত পয়সা পর্যন্ত নাই। এই ছেলেটা পয়সা নাই, কোথায় যাবে, কি করবে? পরে স্টেশনের পাশে বসে আছে, ওইখানে 3-4 দিন খায় নাই। না খাওয়ার পর স্টেশনের পাশে অনেকগুলো দোকান থাকে না, রেস্টুরেন্ট থাকে না, খাবারের দোকান, ওই খাবারের দোকানে যায়, বলতেছে ভাই আমি 3 দিন খাই নাই, আমাকে কিছু খাওয়া দাও, আমাকে কিছু। তো রেস্টুরেন্ট মালিক বলে যে আচ্ছা যাই, বসে খেয়ে ফেল। কারণ ওই পুলিশ অফিসার থেকে উনি সৎ একটা উদ্দেশ্য, সৎ একটা বাক্য শিখছে, সেটা কি, কারো থেকে কিছু খাইতে হলে ওকে কিছু দিতে হবে, রাইট অর রং? ওইটা থেকে তো সৎ হইছে। একজন সততা মানুষকে কতটুকু দিতে পারে সেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। এই ছেলেটা ওইখান থেকে বললো ভাই আপনার এখানে খাবার খাইছি, আপনাকে আমি কিছু একটা করে দিতে হবে, না হলে আমি এখান থেকে যাবো না। দোকানদারে বললো ভাই তোর নিয়ে তো বড় মুশকিল আছে, তোরে খাওয়াইলাম, তুই এখন আগ্রহেন্দ্র করতেছিস, তোরে নিয়ে কি করবো? মানে ও বলতে তোর এখানে খাইছি না, তোর কি করতে হবে আমার বল, আমি কাজটা করে দিই। আমার কাজের লোক আছে, দেওয়া লাগবে না, তুই যা। কারণ আমি করে দিব, তো তুই যা, আমি করে দিব, তুই যা। মানে এই ধরনের একটা মারামারির অবস্থা হয়ে যাচ্ছিল, তর্ক বিতর্কে। পরবর্তীতে ওই জায়গায় একটা ছেলে আসছিল, ফ্রেন্ড হয়। পরবর্তীতে ওই ছেলেটা বললো যে কি আচ্ছা তোর বিল তো আমি দিচ্ছি। তো তাহলে তোর কি করতে হবে? তো আমার লাগেজটা আগে ট্রেনে তুলে দে। লাগেজটা আগে কোথায় তুলে দে? ট্রেনে তুলে দে। ওকে ফাইন, ট্রেনে তুলে দিব। তুই যাচ্ছিস কোথায়? তো আমি আইপিএস করতে আসছি। ও বলতেছে, ওরা জিজ্ঞেস করতেছে লাগেজটা নেওয়ার পরে, তো তুই কই যাচ্ছ? আমিও তো আইপিএস হবো। তো তাহলে কোথায় যাবে? এতে যাবো, এক্সাম আছে, এক্সাম দিতে যাবো। কোথায়? কোচিং আছে, ওই জায়গায় কোচিং করতে যাবো। আইপিএসটা কি? ও বন্ধুরা জিজ্ঞেস করতেছে কি আইপিএসটা কি? তুই বল আইপিএস করতে আসছিস না? হ্যাঁ আসছি, তবে এটা কি? ও জানে না আইপিএসটা কি, আইপিএস করতে আসছে। বন্ধুটা ট্রলিটা ধরে ট্রেনে করে ওইখান থেকে দিল্লি চলে যায়। দিল্লি থেকে ওর ট্রেনিং শুরু হয়, অনেক স্ট্রাগল করে, অনেক পরিশ্রম করে। সর্বোপরি সবকিছু মিলে ওই বন্ধুটা আইপিএস হতে পারে নাই, যে বন্ধুটা জানে না এই সেই ব্যক্তিটা মনোজ কুমার শর্মা, যিনি আইপিএস হয়ে গেছে, এখনো রানিং জবে আছে। 2005 সালে প্রথম উনি অ্যাজ এ পুলিশ সুপার হিসেবে যোগ দেন ইন্ডিয়ান পুলিশে। তার মানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আমি আমাদের সফল যে ব্যক্তিগুলো হয় না, সফল ব্যক্তিগুলোর বিভিন্ন কিছু টুইস্ট থাকে। কি থাকে? বিভিন্ন কিছু টুইস্ট থাকে। ওদের একটা ধারণা থাকে, ওই ধারণা থেকে ওরা মুভিং করে। আজকে আমার আপনার যে বিষয়গুলো আমি আপনি এতক্ষণ পর্যন্ত জানলাম, শুনলাম, সেই 10টা থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত আমরা অনেকগুলো মেসেজ পেয়েছি।
এই মেসেজগুলোকে যদি আমার লাইফে যদি কাজে না লাগাতে পারি তাহলে কিছুই হবে না, লাস্ট পর্যন্ত জিরো। আপনি শান্তভাবে বসে থাকলে কখনো কিছু করতে পারবেন না। আপনি জানেন পৃথিবীর নেক্সট জেনারেশনের প্রযুক্তির নাম হচ্ছে ব্লকচেন প্রযুক্তি, আর সেই ব্লকচেন প্রযুক্তি নিয়ে আপনি এই প্রথম ব্যবসা শুরু করছেন পৃথিবীতে স্টার্ট করার আগে। তার মানে আপনার হাতে যে পরিমাণ যে অপরচুনিটি আছে যেটা আপনি অন্যকে দিতে পারবেন, আপনি দুটো জিনিস লস করতেছেন, নিজেকে ক্ষতি করতেছেন এবং অন্যকে অফার দিয়েছেন ওনাকে সুযোগ সুবিধা দিবেন, ওইটার ক্ষতি আপনি করতেছেন। আপনি নিজের ক্ষতি করতে পারেন, আপনি অন্যজনের ক্ষতি করতে পারেন না, এটার একটা আপনাকে কেউ দেয় নাই, এটার বিচার আপনি কিভাবে করবেন? দিতে পারবেন? একটা সময় তো আপনার পাশে বন্ধু বলল, তুই যদি আমার অফারটা দিতে আমি তো এখানে মিলিয়নিয়ার হইতাম, তুইও হইলি না, আমারও বানাইলি না, কি করলি? এটা হবে না। জি অবশ্যই। তার মানে এখন পর্যন্ত আমরা যা কিছু দেখেছি, যতগুলো করি সবগুলো হচ্ছে মোটিভেশন। মোটিভেশনটা আপনাকে নিজেকে নিতে হবে রিয়েলাইজেশনের উপর। মোটিভেশনটা আপনার নিজের কাজের রিয়েলাইজেশনের উপর নেবেন, তাহলে সেটা অনেক দূর যাবে। অন্যর থেকে যদি মোটিভেশন নেন সেটা বেশি দূরে যাবে না, একটু পরে শেষ, পুশ হয়ে যাবে, মোটিভেশন লেস হয়ে যাবে। তার মানে পৃথিবীর নেক্সট ডমিনেশন কে করবে? ক্রিপ্টো ইন্ডাস্ট্রি, ব্লকচেন ভুলে ইন্ডাস্ট্রি। গেছে সবাই, ঘুমাচ্ছে। ব্লকচেন, হ্যালো স্যার, হ্যালো বলেন। পৃথিবী, হ্যালো, জি, পৃথিবীর নেক্সট ডমিনেশন কে করবে? ব্লকচেন ইন্ডাস্ট্রি। ব্লকচেন নিয়ে কি আর অন্য কোনো কোম্পানি মার্কেটিং করতেছে ইতিমধ্যে? নো, একটা কোম্পানির নাম বলেন। মাবি। মাবি ছাড়া কি আর কোনো কোম্পানি আছে? নো। তো যদি মাবি ছাড়া যদি কোনো কোম্পানি যদি না থাকে, তো তাহলে আমি আপনি সুযোগটাকে কেন পচাই দিব বলেন? সুযোগটাকে কি পচাই দিব? তো চয়েস আমাদেরকে করতে হবে, চয়েস আপ টু ইউস। আপনারা যদি চান তাহলে সম্ভব অনেক কিছু করা, যদি না চান কিছুই করা সম্ভব না। তো আমি আর দীর্ঘায়িত করব না, আমি আজকে এখানেই সংক্ষিপ্ত করব। তো আমি আমিরের কাছে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আসতেছি হয়তো কিছুদিন পর। ধন্যবাদ। আমাদের তো হবে ব্লকচেন আইএফসি ওয়াই3